হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ প্রকাশ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো ইংরেজি শেখার সময় আমাদের যে সমস্ত বিষয়গুলোর দিকে নজর রাখতে হয় বা যে সমস্ত লেসনগুলোর ওপর বেশি ফোকাস দিতে হয় তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কোনো একজন শিক্ষার্থীর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের প্রতি যদি কনসেপ্ট ভালো না থাকে বা সেই সম্পর্কে কোনো যদি ভালো নলেজ না থাকে তাহলে সে ইংরেজিতে কোশ্চেন তৈরি করতে পারবে না, এবং কি কোথাও যদি কোনো কোশ্চেন লেখা থাকে তাহলে সেই কোশ্চেনটা পড়ে তার অর্থটাও বুঝতে পারবে না। স্পোকেনের ক্ষেত্রে যদি কাউকে কোনো প্রশ্ন করতে হয় সেই সময়ে তাকে সমস্যা পেতে হবে এবং সে ঠিকমতো কোশ্চেনও করতে পারবে না। ফলে কি হবে, স্পোকেন ইংলিশটাও ঠিক প্রোগ্রেস হবে না। তো আজকে আমি এই ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করব। আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করা হচ্ছে সেটা বুঝতে পারবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলবো যে হোয়াট ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি যে সেই সমস্ত সেন্টেন্স যেই সমস্ত সেন্টেন্সের সাহায্যে আমরা আমাদের মনের প্রশ্ন বা মনের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোকে প্রকাশ করি বা ব্যক্ত করি বা বলে থাকি। ওকে, তো এখন কথা হচ্ছে যে ইংরেজি সেন্টেন্সে কিভাবে আমরা সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে খুঁজে বের করবো বা চিনতে পারবো, আইডেন্টিফিকেশনটা কি। তো এখানে দেখো দুটো সেন্টেন্স লেখা রয়েছে, দুটোরই ইংরেজি রয়েছে। প্রথম হচ্ছে যে উইল ইউ ইট রাইস। তো এই সেন্টেন্সের শেষের দিকে দেখতে হবে আর ফার্স্টের দিকে দেখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে শেষে জিজ্ঞাসা চিহ্ন পাবো আর শুরুতে পাবো হেল্পিং ভার্ব। এছাড়াও আরও একটা জিনিস এই সেন্টেন্সে লক্ষ্য করে, এখানে দেখো হোয়েন WH ওয়ার্ড দিয়ে শুরু হয় অনেক সময় আর শেষ হয় জিজ্ঞাসা দিয়ে। তাহলে সব সময় আমরা পেয়ে যাচ্ছি কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শেষ হচ্ছে জিজ্ঞাসা দিয়ে, শুরু হচ্ছে শুধু একটু আলাদা রকমভাবে, কখনো হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে আবার কখনো হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তবে WH ওয়ার্ড ফ্যামিলি দিয়ে যদি শুরু হয় তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে কিনা সেটা দেখে নিতে হবে, আর হেল্পিং ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে কিনা সেটা দেখে নিতে হবে। ক্লিয়ার? ওকে, তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে উইথ WH ওয়ার্ড বা WH ফ্যামিলি ওয়ার্ড যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি উইদাউট WH ওয়ার্ড ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো এখানে দেখো একটা হয়েছে কি এখানে কোনো WH ওয়ার্ড নেই, তাহলে হচ্ছে এটা উইদাউট WH ওয়ার্ড। আর এখানে দেখো একটা WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড ফ্যামিলির মধ্যে যেগুলো পড়ছে হোয়াট, হোয়েন, হু, হুম, হোজ, তারপরে হচ্ছে হোয়াই, হাউ, এগুলো। তো এখানে দেখো হোয়েন দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে কি উইথ WH ওয়ার্ড। তো এটা আমরা পরে আলোচনা করব, জাস্ট আমরা এটা আলোচনা করব যে উইদাউট WH ওয়ার্ড দিয়ে কিভাবে কোশ্চেন করা হয়। এই উইদাউট WH ওয়ার্ড যুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো যদি মেকিং করতে পারো বা সেন্টেন্সগুলো তৈরি করতে পারো তাহলে খুব সহজেই উইথ WH ওয়ার্ড বা WH ফ্যামিলি ওয়ার্ড সেন্টেন্সগুলো খুব সহজেই তৈরি করতে পারবে। খুবই সহজ, ফার্স্ট তোমাকে এটা করতে হবে, দেন তারপরে WH ওয়ার্ড। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উইদাউট WH ওয়ার্ডের যে সমস্ত রুলগুলো রয়েছে এবং যে সমস্ত স্ট্রাকচার রয়েছে সবগুলোই আলোচনা করব। জীবনে আর কোনোদিন কখনো WH ছাড়া কোশ্চেন তৈরি করতে প্রবলেম হবে না, এইটুকুটা আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, তো উইথ WH ওয়ার্ড আর উইদাউট WH ওয়ার্ডের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা দেখলে গেলে খুব সহজে বুঝতে পারবে। এখানে দেখো যে তুমি কি ভাত খাবে, তুমি কি ভাত খাবে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না যে কোনো একটা দিয়ে করা যাবে। তুমি কি ভাত খাবে, হ্যাঁ খাবো, এটা হতে পারে। তুমি কি ভাত খাবে, না খাবো না, এটাও হতে পারে। ওকে, তাহলে সবসময় উইদাউট WH ওয়ার্ড যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয় সবসময় তার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো, বাট উইথ WH ওয়ার্ড যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না। যেমন এখানে আছে তুমি কখন সেখানে গিয়েছিলে, এর উত্তর কখনো হবে যে হ্যাঁ গিয়েছিলাম বা না যাইনি, এরকম কিছু হবে একটা যে তুমি কখন গিয়েছিলে, হ্যাঁ গিয়েছিলাম, এরকম হবে, না গিয়েছিলাম হবে, হবে না। তাহলে হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না। কি দেওয়া যায়, এখানে কোনো কিছু একটা বর্ণনা করতে হয়, কোনো কিছু এখানে ডেসক্রাইব করতে হবে যে তুমি কখন সেখানে গিয়েছিলে, এখানে আমাকে একটা টাইমের উল্লেখ করতে হবে বা টাইম বলতে হবে সেটা, যে তুমি কখন গিয়েছিলাম, আমি গতকাল গিয়েছিলাম
বা 2 দিন আগে গিয়েছিলাম, এইরকম হবে। তো এখন যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা এখানে লিখেছি সেগুলোর একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে সব বাক্য মোডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে, যেসব বাক্যে মোডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে সেই সব বাক্যগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাবে। জাস্ট একটু শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাহলেই হলো। সো একটা করে এক্সাম্পল আমি এখন আলোচনা করছি। দেখো প্রথমেই রয়েছে মদন কি দরজাটি খুলতে পারবে। তাহলে মদন কি দরজাটি খুলতে পারবে, এখানে এই যে কি, মদন কি দরজাটি খুলতে পারবে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না, এই দুটোর মধ্যে একটা যে কোনো দিয়ে করা যাবে। মদন কি দরজাটি খুলতে পারবে, হ্যাঁ খুলতে পারবে, বা না খুলতে পারবে না। তাই এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট WH ওয়ার্ড। তাহলে এখানে কোনো WH ওয়ার্ড বসবে না। নেক্সট যেটা রয়েছে, তোমরা কি এখানে অবশ্যই চা খাবে। দেখো তোমরা কি এখানে অবশ্যই চা খাবে, উত্তরটা হচ্ছে হ্যাঁ অথবা না, যে কোনো একটা। তারা কি এই বিদ্যালয়ে পড়তো, হ্যাঁ পড়তো বা না পড়তো না, এরকম হবে। ওকে। ফোর্থ হচ্ছে যে তোমাদের কি গাছটি কাটা উচিত, হ্যাঁ উচিত অথবা না উচিত না। তাহলে এই সমস্ত সেন্টেন্সগুলোর উত্তর কি পাচ্ছি আমরা, হ্যাঁ অথবা না পাচ্ছি। তাই এটা হচ্ছে উইদাউট WH ওয়ার্ড। যদি এই সমস্ত উত্তরগুলো না পেতাম, কোনো কিছু বর্ণনা করতে হতো বা বলতে হতো, সেই অর্থে আমাদের হয়ে যেত এগুলো উইথ WH ওয়ার্ড, মানে WH ওয়ার্ড যুক্ত হয়ে যেত। তাহলে এখানে যে সমস্ত কি সেন্টেন্সগুলো মানে কি শব্দগুলো রয়েছে, এগুলোর অর্থে অ্যাকচুয়ালি হওয়া উচিত কি হোয়াট, WHAT হোয়াট, কিন্তু এখানে কিন্তু হোয়াট শব্দটা ব্যবহার করা যাবে না। ওটা WH ওয়ার্ডের ফ্যামিলির অন্তর্গত একটা ওয়ার্ড হোয়াট শব্দটা, কিন্তু এখানে আমরা কিন্তু সেই শব্দটা ব্যবহার করব না। কারণ কি, হ্যাঁ আর না উত্তর হওয়ার কারণে। ওকে। এইবার কথা হচ্ছে যে মদন দরজাটি খুলতে পারবে, এই বাক্যটাকে যদি ট্রান্সলেশন করতে পারো তাহলে খুব সহজেই এটার প্রশ্নটা তৈরি করতে পারবে। তাহলে দেখো মদন পারবে, তো আমি এখানে একটু লিখছি যে মদন পারবে, তার মানে মোডালের ব্যবহার হবে পারা অর্থে ক্যান। তাহলে মদন ক্যান পারবে, ভার্ব কি খোলা হচ্ছে ওপেন, ওপেন। তাহলে মদন ক্যান ওপেন, দরজাটি হচ্ছে দ্য ডোর, ডোর। ওকে। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের জাস্ট মোডাল যে ভার্বটা রয়েছে সেটাকে যদি আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে চলে যাই তাহলেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। কীরকম, ক্যান মদন ওপেন দ্য ডোর, যে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বাক্যটা হবে এই রকম, যেখানে ক্যান শব্দটাকে আমাদের নিয়ে আসতে হবে। ওকে, এই ক্যানটা এখানে নিয়ে যেতে হবে। আরও একবার বলি, যদি হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারো তাহলে ইন্টারোগেটিভ তৈরি করা খুবই সহজ। জাস্ট হচ্ছে যে মোডাল ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমাদের সাবজেক্টের পূর্বে নিয়ে চলে যেতে হবে। তাহলে এখানে এটা আর বসছে না, এটা চলে আসছে এখানে, ক্যান মদন ওপেন দ্য ডোর, দিয়ে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলেই হবে। ওকে। নেক্সট এক্সাম্পল দেখো, তোমরা কি এখানে অবশ্যই চা খাবে। তাহলে এখানেও আমরা এই কি শব্দটা বাদ দিয়ে ভাবছি। ওকে, যে তোমরা এখানে অবশ্যই চা খাবে, তাহলে হচ্ছে ইউ অবশ্যই খাবে অর্থে মাস্ট, ইউ মাস্ট টেক টি হিয়ার। তাহলে ইউ মাস্ট টেক টি হিয়ার, তোমরা এখানে অবশ্যই চা খাবে। যেহেতু প্রশ্ন করছি তাই প্রশ্নের এই কি এর জন্য আমাদের কি করতে হবে, প্রশ্ন করার জন্য মাস্ট হেল্প মোডাল ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। তাহলে মাস্ট ইউ টেক টি হিয়ার, এরকম হবে মাস্ট ইউ টেক টি হিয়ার, তোমরা কি অবশ্যই এখানে চা খাবে, এইরকম হয়ে গেল। ওকে। তাহলে এই কি প্রশ্নের বিষয়টা কি হচ্ছে, আমরা প্রশ্ন করার সময় কি করছি, মোডালটাকে সাবজেক্টের সামনে নিয়ে চলে আসছি, তখন এই কারণেই কি শব্দটা হয়ে গেল। যখনই আমরা মোডাল ভার্বগুলোকে সাবজেক্টের সামনে নিয়ে চলে যাব তখন এই ধরনের মানে উইদাউট WH ওয়ার্ড যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে তারা কি এই বিদ্যালয়ে পড়তো। তাহলে দেখো তারা কি এই বিদ্যালয়ে পড়তো, কী শব্দটা বাদ দিয়ে রাখছি, অ্যাফার্মেটিভ বানাচ্ছি অ্যাট ফার্স্ট, যে তারা এই বিদ্যালয়ে পড়তো। তাহলে হচ্ছে দে, এখানে ইউজ টুও ব্যবহার করতে পারি, উডও ব্যবহার করতে পারি। তো উড করলাম, দে উড, পড়া ইংরেজি স্টাডি,
এই বিদ্যালয়ে, ইন দিস স্কুল, স্কুল। ওকে, এটা হলো অ্যাফার্মেটিভ। আমরা কি করছি, ইন্টারোগেটিভ। তাহলে কি করতে হবে, এই যে উড শব্দটা রয়েছে, মোডাল ভার্বটা, সেটা সাবজেক্টের সামনে চলে আসবে, উড। তাহলে উড দে স্টাডি ইন দিস স্কুল, দে শেষে একটা জিজ্ঞাসা, এটা আর এখানে হবে না। কী হলো সেন্টেন্সটা, যে উড দে স্টাডি ইন দিস স্কুল, তারা কি এই বিদ্যালয়ে পড়তো, এইরকম। নেক্সট এক্সাম্পল হচ্ছে, তোমাদের কি গাছটা কাটা উচিত, তাহলে তোমাদের গাছটা কাটা উচিত, তাহলে হচ্ছে ইউ শুড, বা অট টু ব্যবহার করতে পারি, ইউ শুড কাট দ্য ট্রি, ইউ শুড কাট দ্য ট্রি। এটা হলো অ্যাফার্মেটিভ, প্রশ্ন করার জন্য জাস্ট মোডাল যে ভার্বটা রয়েছে শুড, সেটা সাবজেক্টের সামনে আসবে, শুড। তাহলে শুড ইউ কাট দ্য ট্রি, শেষে জিজ্ঞাসা দিতে হবে, তাহলেই ইন্টারোগেটিভ কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ফার্স্ট আমাদের অ্যাফার্মেটিভটা করতে শিখতে হবে, দেন কি করতে হবে, সেই বাক্যের যে মোডাল ভার্বটা রয়েছে সেটাকে সাবজেক্টের পূর্বে যদি আমরা নিয়ে চলে যাই, তাহলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে গেল। ক্লিয়ার? একই রকমভাবে আমরা যতগুলো মোডাল ভার্ব আছে সব ক্ষেত্রেই প্রশ্ন তৈরি করতে পারবো। ওকে, তো জাস্ট আমি এই কয়েকটা তুলে ধরলাম, বাকিগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করো। এখন আলোচনা করব যে সমস্ত টেন্সে হেল্পিং ভার্ব রয়েছে। সো দুটি টেন্স বাদে সমগ্র টেন্সে হেল্পিং ভার্ব রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। এই দুটো টেন্স ছাড়া সবগুলোতে হেল্পিং ভার্ব রয়েছে, আর সবগুলো টেন্সেরই কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজে তৈরি করতে পারবো। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে দেখো, ছেলেগুলি কি মাঠে ফুটবল খেলছে। তো এখানে দেখো যে কি, এর উত্তরটা কিন্তু আমরা হ্যাঁ অথবা না দিতে পারছি। ওকে, ছেলেগুলি কি মাঠে ফুটবল খেলছে, হ্যাঁ খেলছে বা না খেলছে না। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ বানাই তাহলে হবে এরকম, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, তো এটাকে যদি প্রশ্ন তৈরি করতে হয়, জাস্ট আমাদের এখানে হেল্পিং ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব হচ্ছে এই আরটাকে যদি আমরা সাবজেক্টের সামনে নিয়ে চলে আসি, তাহলে এটা এইরকম দাঁড়াচ্ছে যে আর দ্য বয়েজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। ওকে, তাহলে সেন্টেন্সটা পুরোটা যেটা হলো সেটা হচ্ছে যে আর দ্য বয়েজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, ছেলেগুলি কি মাঠে ফুটবল খেলছে। ক্লিয়ার? জাস্ট শুধু হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, উইদাউট WH ওয়ার্ডের ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময়। নেক্সট এক্সাম্পল হচ্ছে, তোমরা কি বাঘ দেখেছো। এখানে কি শব্দটাকে বাদ দিয়ে ভাবো যে তোমরা বাঘ দেখেছো, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এটা হবে যে ইউ হ্যাভ সিন টাইগার। ওকে, এটা অ্যাফার্মেটিভ হলো। প্রশ্ন করতে হলে জাস্ট এখানে হেল্পিং ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসো। তাহলে হ্যাভ ইউ সিন টাইগার, এটা ক্রস করে দাও, শেষে জিজ্ঞাসা দিয়ে দাও, হ্যাভ ইউ সিন টাইগার, তোমরা কি বাঘ দেখেছো, প্রশ্ন হয়ে গেল। ওকে, এই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পূর্বে আনার কারণেই এই কিটা হয়ে গেল। তখন একটু আগে আমাদের কি ছিল, যে তোমরা বাঘ দেখেছো, এটা ছিল, কিটা ছিল না, সেন্টেন্সটা ছিল ইউ হ্যাভ সিন টাইগার। যখনই কিটা তৈরি করতে হবে আমাদেরকে, তখনই এই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। নেক্সট এক্সাম্পল, সে কি আমাকে সাহায্য করবে। ভেবে নাও এইভাবে, সে আমাকে সাহায্য করবে, তাহলে হবে হি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে, হেল্পিং ভার্ব কোনটা, উইল, সামনে নিয়ে চলে আসো, উইল হি হেল্প মি, শেষে জিজ্ঞাসা, উইল হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে। নেক্সট এক্সাম্পল, তুমি কি সকাল থেকে পড়ছো। এই বাক্যটার মধ্যে কিটাকে ঢেকে রাখো, তুমি সকাল থেকে পড়ছো, অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটার ইংরেজি হবে যে ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং
সিন্স মর্নিং। তাহলে ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে পড়ছো। এখন আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, এটা তো হলো আমাদের হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ। তো এখানে দেখো একটা হেল্পিং ভার্ব রয়েছে, সেটা হচ্ছে হ্যাভ। আর এই হ্যাভটাকে যদি আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসি, দ্যাট মিনস ইউ এর পূর্বে, তাহলে এটা হয়ে যাচ্ছে যে হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং, শেষে জিজ্ঞাসা দিতে হবে একটা। তাহলে বাক্যটা কী দাঁড়ালো? হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং, হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং, এই হ্যাভটা সামনে চলে এসেছে। তাহলে হয়ে গেল এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আরও একটা সেন্টেন্স রয়েছে, সেটা হচ্ছে যে বিনা কি একজন ডাক্তার, প্রশ্ন করা হলো বিনা কি একজন ডাক্তার। তাহলে আমি এই কিটাকে বাদ দিয়ে ভাবছি যে বিনা একজন ডাক্তার, তাহলে কী হচ্ছে? বিনা ইজ আ ডক্টর। এই হচ্ছে আমাদের সেন্টেন্স, যে বিনা ইজ এ ডক্টর, বিনা একজন ডাক্তার। এবার আমি প্রশ্ন তৈরি করবো যে বিনা কি একজন ডক্টর। তাহলে এই যে ইজটা রয়েছে সেটা আমাদের এখানে চলে আসবে, ইজ বিনা এ ডক্টর, শেষে হবে জিজ্ঞাসা। এই ইজটা কাটা পড়লো। এখন কথা হচ্ছে যে এই ইজটা তো মেইন ভার্ব হিসাবে ছিল। হ্যাঁ, কিছু কিছু হেল্পিং ভার্ব রয়েছে, কখনো কখনো সেটা মেইন ভার্ব হিসাবে কাজ করে, আবার কখনো কখনো সেটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। তো এরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসাবে কাজ করে, আবার কখনো হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো মেইন ভার্ব হিসাবে কাজ করে, আবার হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। তো যখনই আমি এই ইজটাকে সামনে নিয়ে চলে আসলাম তখন সেটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করতে লাগলো, আর যখন অ্যাফার্মেটিভ পর্যায়ে ছিল তখন সেটা মেইন ভার্ব হিসাবে কাজ করছিল। ওকে, তো এইভাবেই তোমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে। তো যতগুলো টেন্স রয়েছে, দ্যাট মিনস যে 12টা টেন্স রয়েছে, 12টার মধ্যে দুটো বাদ, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট, এই দুটো শুধু হেল্পিং ভার্ব নেই, বাকি সমগ্র টেন্সে হেল্পিং ভার্ব রয়েছে। সমগ্র টেন্সকেই এইভাবেই প্রশ্ন তৈরি করতে হবে। আর এইভাবেই প্রশ্ন তৈরি করার পরে তারপরেই আমরা কিন্তু উইথ WH ওয়ার্ড যুক্ত, মানে WH ফ্যামিলি যুক্ত সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। যেহেতু আমরা এই পর্বতে জাস্ট উইদাউট WH ওয়ার্ড, শুধু WH ওয়ার্ড বাদ দিয়ে প্রশ্ন তৈরি করা শিখছি, এরপরে আমরা WH যুক্ত যে হোয়েন, হাউ, তারপরে হোয়ার, হুম, হু ইত্যাদি যুক্ত করে কিভাবে প্রশ্ন তৈরি করা হয় সেটা নিয়ে আলোচনা করব। সেটা খুবই সহজ, জাস্ট আগে এটা ভালো করে জানতে হবে, দেন তারপরে ওটা শিখতে পারবে। ওকে, এখন আমরা আলোচনা করব যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে সেই দুটো টেন্সের সময় আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। ওকে, যেসব বাক্যে হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব থাকে না, সো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে মোডাল বা হেল্পিং কিছু থাকে না, সেই জন্য এগুলো একটু মানে প্রশ্ন করার সময় একটা নতুন জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব আমাদেরকে আনতে হবে। সেটা কি নিয়ে আসবো? প্রেজেন্ট ইনডিফিনিটের সময় আমরা নিয়ে আসবো ডু, আর একটা হচ্ছে ডাজ। ডু আর ডাজ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডু আর ডাজ নিয়ে আসবো। এখন কথা হচ্ছে কোনটা কখন নিয়ে আসবো, ডু কখন নিয়ে আসবো, ডাজ কখন নিয়ে আসবো। একটা করে এক্সাম্পল নিই, এবার আলোচনা করি। তুমি কি প্রতিদিন চা খাও? এটাকে আমরা কিটাকে বাদ দিয়ে দিচ্ছি যে তুমি প্রতিদিন চা খাও, তাহলে হচ্ছে ইউ টেক টি ডেলি। ইউ টেক টি ডেলি, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। প্রশ্ন করার জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? ডু, ডাজ নিয়ে আসতে হবে। তো এখানে আমরা ডু নিয়ে আসবো, আর ডুটা আমরা কি করি? ফার্স্টে বসাবো। সেটা কিভাবে? যে সাবজেক্টের পূর্বে আমাদের যদি হেল্পিং ভার্ব নিয়ে আসি আর শেষে যদি একটা জিজ্ঞাসা চিহ্ন দিই, তাহলে আমাদের সেটা কি হয়? প্রশ্ন তৈরি হয়ে গেল। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ডু ইউ টেক টি ডেলি, তুমি কি প্রতিদিন চা খাও? এখানে কিন্তু ডু নিয়ে আসলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, রাজেশ কি পড়াশোনা করে? কিটা বাদ দাও, রাজেশ পড়াশোনা করে। তাহলে কি হবে? রাজেশ স্টাডিজ, ওকে, রাজেশ স্টাডিজ, রাজেশ পড়াশোনা করে। প্রশ্ন করতে হবে, তাহলে এখানে নিয়ে আসবো কি এবার? ডাজ। তাহলে ডাজ রাজেশ স্টাডিজ থেকে এখানে যে ইএসটা আছে স্টাডিজ, তার এই ইএসটা আর থাকবে না। সেটার প্রথম যে রূপটা ছিল স্টাডি, সেটা স্টাডিতে পরিণত হবে। ভার্বের ফার্স্ট রূপ বা বেসিক রূপ যেটা, সেই রূপটা এখানে বসাতে হবে। যেহেতু আমরা এখানে ডাজ বসিয়েছি, তাই কিন্তু ওখানে আর এস বা ইএস
থাকবে না, তাহলে এটা হয়ে যাবে স্টাডি, স্টাডিতে পরিণত হবে। তাহলে ডাজ রাজেশ স্টাডি এরকম হবে। ওকে, তাহলে কথাটা হলো কি, যখনই আমরা ডাজ শব্দটা নিয়ে আসবো, দ্যাট মিনস এখানে যদি আমরা ভার্বের সাথে এস বা ইএস পাই, তাহলে এখানে আমরা ডাজটা নিয়ে আসবো আর এখানকার এস বা ইএসটা তুলে দেব। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে আপনি কি ইংরেজি পড়ান? তো কিটা বাদ দাও, আপনি ইংরেজি পড়ান, তাহলে কি হবে? ইউ টিচ ইংলিশ, ইউ টিচ ইংলিশ, এটা হয়ে গেল। এবার এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি করতে হবে? এখানে তো কোনো মোডাল বা কোনো হেল্পিং ভার্ব নেই, আমাদের এখানে নিয়ে আসতে হবে কি, ডু অথবা ডাজ। তাহলে এখানে আমরা ডু নিয়ে আসছি। কেন ডু নিয়ে আসছি সেটা আমি এখনই বলছি। ডু, সো এই ডুটা আমাদের এই জায়গাটাতে বসবে। তাহলে ডু ইউ টিচ ইংলিশ, শেষে জিজ্ঞাসা দিয়ে প্রশ্ন করা হলো। এইবার আমি কথাটা বলি যে কখন ডু আর কখন ডাজ নিয়ে আসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সো এই যে সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যতগুলো সাবজেক্ট আছে দেখো প্রত্যেকটাই বলছি, এখানে হচ্ছে সেকেন্ড পারসন, তাই এখানে কোনো ডাজ আসবে না, ডু নিয়ে আসতে হবে। রাজেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ডাজ নিয়ে আসতে হবে। আপনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, তাই এখানে কিন্তু আমরা ডাজ নিয়ে আসেনি, কি নিয়ে এসেছি? ডু। ক্লিয়ার? আরও একটা পদ্ধতি হলো কি, যে ভার্বের সাথে মানে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করার সময় ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে, তাহলে আমরা সে অর্থে ডাজ নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? যেহেতু পাস্ট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাই প্রশ্নবোধক করার সময় আমাদেরকে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়, আর সেটা আমরা নিয়ে আসি ডিড। সাবজেক্টের পূর্বে আমরা এই ডিড হেল্পিং ভার্বটাকে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো, সে কি বাজারে গিয়েছিল, কি শব্দটা বাদ দাও, সে বাজারে গিয়েছিল, এটার অ্যাফার্মেটিভ তৈরি করো, তাহলে হবে যে হি ওয়েন্ট টু মার্কেট। মার্কেট এটা অ্যাফার্মেটিভ, আমরা প্রশ্ন তৈরি করছি, তাহলে এখানে নিয়ে আসবো ডিড। ডিড। এবার ডিড আনার সময় একটা কথা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, দ্যাট মিন ভি টু, যেটা এটা আমাদের ভার্ব গো থেকে ওয়েন্ট হয়েছে, এখানে একটু চেঞ্জ করতে হবে প্রশ্নের সময়। শেষে একটা জিজ্ঞাসা তো দেবই। ওকে, তাহলে ডিড হি, তারপরেই কিন্তু এখানে চেঞ্জ হবে। প্রশ্নের সময় কী হয়ে যাবে, এটা ভার্বের ফার্স্ট রূপ হয়ে যাবে, সেটা গো। গো বসাতে হবে আমাদের, এটা আর কিন্তু হবে না, ভার্বের ফার্স্ট রূপে পরিণত হবে। তাহলে এটা এরকম হবে, ডিড হি গো টু মার্কেট, সে কি বাজারে গিয়েছিল। কথাটা হচ্ছে কি, যে সিম্পল পাস্ট টেন্সের সময় যখন আমরা প্রশ্নবোধক তৈরি করব, তখন কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এই বাক্যতে বা এই টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাই আমাদের হেল্পিং ভার্ব আনতে হয়, আর হেল্পিং ভার্বটা ডিড নিয়ে আসছি, ডিডটা বসানো হবে সাবজেক্টের পূর্বে, আর সেই বাক্যের যে ভার্বটা থাকবে ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম, সেই রূপটা পরিবর্তন হয়ে ফার্স্ট রূপে চলে আসবে। এই হচ্ছে এই সেন্টেন্সের পদ্ধতি। নেক্সট এক্সাম্পলটা দেখো, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। গীতা কি তোমাকে ফোন করলো? প্রথমে অ্যাফার্মেটিভ তৈরি করো, তাহলে গীতা ফোন করা হচ্ছে, এখানে ফোন করা একসাথে করে দিলাম, ফোন মানে ফোন করা। ইউ, এটা হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ। এখন এটাকে আমরা প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করতে গেলে নিয়ে আসতে হবে ডিড পাস্ট টেন্সের জন্য। আর এখানে যে ফোন এটা আছে, এটার কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের ফার্স্ট রূপ তৈরি করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ফোন, PHONE, ফোন। তাহলে এটা হয়ে গেল। তাহলে ডিড গীতা ফোন ইউ, গীতা কি তোমাকে ফোন করেছিল, এরকম। নেক্সট, তোমরা কি বইটা কিনেছিলে? তোমরা বইটা কিনেছিলে, দেখো ইউ বট দি বুক। এটা হলো অ্যাফার্মেটিভ। প্রশ্ন তৈরি করব, প্রশ্ন তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে আসবো ডিড। ওকে, তাহলে ডিড, আর এখানে কি আছে, বট, বটটা হয়ে যাবে বাই। তাহলে ডিড ইউ বাই দ্য বুক, তুমি কি বইটা কিনেছিলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের
ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে কি উইদাউট WH ওয়ার্ড। উইদাউট WH ওয়ার্ড ছাড়া যদি প্রশ্ন তৈরি করতে পারো তাহলে WH এর সাথে প্রশ্ন তৈরি করা খুবই সহজ বিষয়। এর পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। অল দ্য বেস্ট।